আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বৈঠক শেষে যে আজকে বিকাল 3টার সময়ে আমরা আমাদের মোবাইল নেটওয়ার্কের 4G ইন্টারনেট কানেক্টিভিটি আমরা পুনঃস্থাপন করতে পারবো ইনশাল্লাহ। এবং বিকাল 3টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক 4G পুনঃস্থাপন করা হবে ইনশাল্লাহ। এবং তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব। এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারাও যত দ্রুত সম্ভব তাদের প্রস্তুতি গ্রহণ করবে। এবং আশা করছি আমরা যে আজকে বিকাল 3টা থেকে আমরা পুনরায় মোবাইল 4G নেটওয়ার্ক আমরা পুনঃস্থাপন করতে পারবো। এর সাথে সাথে যারা মোবাইলের গ্রাহক, যারা ইন্টারনেটের যে প্যাকেজগুলো ছিল, ডেটাগুলো ছিল, সেটি আসলে তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ না, কিন্তু এই নেটওয়ার্কটা আসলে নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি। এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 3 দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন, ব্যবহার করবেন এবং 4Gতে যখন যুক্ত হবেন, তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5GB বোনাস তারা ডেটা পাবেন। এটা হচ্ছে বোনাস ডেটা। সকল ইন্টারনেট গ্রাহক যারা মোবাইল ফোনে ইন্টারনেটে যুক্ত হবেন আজকে 3টার পর, তারা 3 দিনের মধ্যে তারা এই 5GB ডেটাটা প্যাকেজটা তারা বোনাস হিসেবে পাবেন। এই বিষয়ে মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারা সবাই সম্মত হয়ে গেছেন দীর্ঘ আলোচনা শেষে। 18 তারিখ বৃহস্পতিবার বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মহাখালীর ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় সেখানে সার্ভার একটি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসী গোষ্ঠী আমাদের ওখানে ডেটা সেন্টার পুড়িয়ে দেয় এবং ওই এলাকায় যে 3টা ডেটা সেন্টার আছে সেখানে যেই সোর্স অফ ইন্টারনেট এবং যেই ইলেকট্রিসিটি সেই কেবলগুলো পুড়িয়ে দেয়। এবং সেখানে যে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়, জীবনের ঝুঁকি নিয়ে সেই সময় ডেটা সেন্টারে যারা কাজ করছিল তারা কিন্তু সেই ডেটা সেন্টারের কার্যক্রম শাটডাউন করতে বাধ্য হয়। এবং ওই একটা ডেটা সেন্টার পুড়ে যাওয়া, আরও বাকি দুটো ডেটা সেন্টারের সোর্স অফ ইন্টারনেট এবং ইলেকট্রিসিটি কেবল পুড়ে যাওয়া এবং সারা দেশে শত শত কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল যেগুলো ওভারহেড ছিল আইএসপির, সেগুলো সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়, কেটে ফেলে। এবং পাশাপাশি আমাদের কক্সবাজার চট্টগ্রাম হয়ে ঢাকায় যে ফাইবার অপটিক্যাল কেবল ছিল সেটা সড়ক এবং সেতু মেরামতের কারণে বেশ কিছু জায়গায় ওভারহেড ছিল, সেগুলো সন্ত্রাসীরা পুড়িয়ে দেওয়ার ফলে আমরা 2 দিন পরে জানতে পারি যে কোন এক্স্যাক্টলি লোকেশনে এই তারগুলো পুড়ে গেছে। তখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা মেরামত করা হয়। ফলে আমাদের একটা মাত্র কুয়াকাটা সাবমেরিন কেবলের স্টেশনটি ওপেন থাকে। আমরা জরুরি কার্যক্রম চলমান রাখার জন্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমাদের সি পোর্ট, তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা আমাদের যেই ডিপ্লোম্যাটিক এনক্লেভ, কূটনৈতিক পাড়া, মিডিয়া, বাণিজ্যিক কেন্দ্র, ব্যাংকিং এরিয়া, এগুলোতে আমরা ইন্টারনেট দেই। ফলে 3 দিন আমরা অধিকাংশ আমাদের কেন্দ্রগুলো বিশ্বের সাথে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়, কিন্তু 3 দিন সম্পূর্ণ বিচ্ছিন্ন না হলেও আমাদের জরুরি সেবাগুলো, জরুরি কার্যক্রমগুলো, আন্তর্জাতিক যোগাযোগ আমরা রক্ষা করতে পারি। তো আমাদের স্যাটেলাইট আপ অ্যান্ড রানিং ছিল, আমাদের ইন্টারনেট আমরা সাময়িকভাবে বিঘ্ন ঘটে ব্যাহত হয় সারা দেশে ইন্টারনেট সংযোগ প্রদানের জন্য।